আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় স্বপ্নে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় স্বপ্নে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। ইয়েস, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি। তবে একটা জিনিস বিশ্বাস কর হাঘরের বিটি, বিশ্বাস কর হাঘরের বিটি, প্রমাণ তুই করে দিয়েছিস যে তুই অসৎ। হ্যাঁ, তুই প্রমাণ নিজে করে দিয়েছিস। এখন বন্ধুরা বলবে কি করে নিজে প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। খুব গরম লাগছে, ফ্যানটা চালালাম। হ্যাঁ, ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করো, এত গরমে পারা যাচ্ছে না। তো যাই হোক, যেটা বলতে বলতে সরে গেছিলাম। হ্যাঁ, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় স্বপ্নে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। কিন্তু আমি কোন কথা যে বলি, আচ্ছা আমি সঠিক কথা বলি, কিছু মানুষ নিতে পারছে না। একটা জিনিস এখানে প্রমাণ হয়ে গেল। দেখো, যে খারাপ মানুষ, ঠিক আছে, যে খারাপ মানুষ ভালো মানুষই বলতে যাবে তুই খারাপ, আর যে খারাপ মানুষ খারাপের কাছে যাবে না, তাদেরকে সাপোর্ট করবে। রাইট রাইট বন্ধুরা। তো এই জায়গায় বেশ অনেকগুলো আমার কাছে কমেন্ট এসেছে যে তোকে রেপ করে দেওয়া হবে। ঠিক আছে, অমঙ্গলাকে নিয়ে কিছু কথা বললে তোকে রেপ করে দেওয়া হবে। তার মানে বন্ধুরা এখানে বুঝে যাচ্ছ তো, মুখ বন্ধ করার জন্য রেপ করে দেওয়া হবে। সত্যি কথা যাতে বলতে না পারি, তোর মরণ হয় না, এরকম করে আমাকে কমেন্ট করে। এখানে বুঝে নাও বন্ধুরা, আমি সঠিক পথে ন্যায্য প্রতিবাদ করছি আর অন্যায়টা সবার সামনে তুলে ধরছি। ভগবান নিয়ে ব্যবসা চলছে, ধর্মের নামে টাকা ইনকাম করা তো হচ্ছেই, আর কুসংস্কার রটানো হচ্ছে। ভগবানের মুক্তিটা সামনে রেখে নিজেদের পয়সা পয়সা কিউ করতি হো, পয়সা হি মারতে হো, ইয়েস পয়সা। বন্ধুরা, তো এই যে ভাষাগুলো আমাকে বলেছে, এখানে তো আমার ভালো মতো এভিডেন্স আমি হাতে পেয়ে গেলাম একদম। এখানে কোথাও ভেজাল নেই নাম নিয়ে। এবং যেসব আইডিগুলো বলেছে সেসব আইডিগুলো অমঙ্গলার লাইভে যায়। তোমাদেরকে আমি প্রমাণও দিয়ে দেবো সেসব আইডিগুলোর, তবে এখন দেবো না প্রমাণ, কারণ হাঘরের বিটি বলতে বসলো এই তুই প্রমাণ দে। হতেই পারে না আমার ভিউয়ার্সরা, হতেই পারে না আমার ভক্তরা, তোর ভক্তরাই ওখানে সোনালিদি এবং সুমেরু এবং আকাশের দুনিয়া এবং আমি গেলে যখন যেতাম, আমি তখন যাই না কমেন্ট করতে, যখন আমি যেতাম তোর ওই সেই ভিউয়ার্সগুলো মানে তোর ওই ভক্তগুলো গালাগালি করতো। কিন্তু আমার কমেন্ট বক্সে এসে যে ধরনের ভাষা বলেছে, এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং তুই নিজে প্রমাণ করে দিচ্ছিস, নিজে প্রমাণ করে দিচ্ছিস, তোর ভক্তরা প্রমাণ করে দিচ্ছে যে আমি সঠিক পথে প্রতিবাদ করছি। যেমন তিলোত্তমা কিছু জেনে গেছিল, তাই তার মুখ বন্ধ করতে হবে, তাই তাকে মেরে ফেলেছে এবং মেরে ফেলার আগে রেপ করেছে এতগুলো মানুষ মিলে। তারপরে তাকে মেরে দিয়ে মুখ পুরো বন্ধ করে দিয়েছে, যাতে ওদের আসল রহস্যটা, যেটা তিলোত্তমা জেনে গেছিল, আসল রহস্য সবার সামনে যেন ফাঁস না হয়। ঠিক আছে, তো এখানে আমার জানাজানির কিছু না, এখানে অন ক্যামেরাতে হচ্ছে। কিছু মানুষ দেখে না দেখার ভান করে, চোখে অন্ধ হয়েছে। যারা ঘুমোয় তাদেরকে ঠেলে উঠানো যায়, আর যারা জেগে ঘুমায় তাদেরকে জীবনে তুলতে পারবে না। জেগে ঘুমাচ্ছে তো তাদেরকে কি করে তুলবে? তো সেই জিনিসগুলো সবার সামনে এনে দিচ্ছি। তারই লাইভ থেকে, তারই ভিডিও থেকে সে ভুলগুলো করছে। কেউ জেগে ঘুমাচ্ছে, তারা দেখেও দেখতে পাচ্ছে না যে ভুলগুলো অমঙ্গলা করছে, তো সেগুলো আমি তুলে এনে দিচ্ছি। তাই মানুষের খুব জ্বালা হচ্ছে যে এই মেয়ে তো ছাড়নেওয়ালা নয়। না, এই মেয়ে ছাড়বে না। ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে, ভগবানকে নিয়ে রীতিমতো এখানে ব্যবসা চলছে। ভগবানের কি পুজো হচ্ছে নিষ্ঠাভাবে? ভগবান কি সেবা পাচ্ছে? ভগবান কি সন্তুষ্ট হচ্ছে? ভক্তের ডালা কি ভগবানের কাছে পৌঁছাচ্ছে? ভক্তের ডালা ভগবানের কাছে পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে না। মিষ্টি নিয়ে চলে যাও, মালাটা, টাকাটা, শাড়িটা, কেউ যদি গয়না আনো, সবাই তো আনে না, কেউ যদি আনো তো সেটা দিয়ে যাও। এই হচ্ছে, ঠিক আছে। ভগবানের চরণামৃত্য দেওয়া হচ্ছে ওখানে। মহাদেবের মাথায় কি করে মহাদেবের মাথায় জল দিচ্ছে কি করে? বেলপাতা এক গোছামনি করে চাপিয়ে দিচ্ছে। আমার মাঝে মাঝে ডাউট হয় অমঙ্গলা আদৌ সনাতনী তো না সনাতনীর ভেগ ধরেছে। আমি একটা কথা বলছি, তোমরা বলবে এই ধরনের কথা কেন বললে সমাধি? বলছি শোনো। আচ্ছা, আমরা এই জগতে সবাই সবকিছু জানি না, জানি কি না, কিন্তু এটুকু জানি নিয়ম করে কি করে পুজো মা জেঠিমারা কাকিমারা দিয়ে এসছে, আমরা দেখে এসছি, আমরা দেখেছি, এবং আমাদের ছেলেপিলেরা দেখছে আমরা কি করে পুজো দিচ্ছি, তাই তো? তো সেখানে এই মহিলা যদি ছোটবেলা থেকে পুজো দেখে আসতো, সব থেকে বড় ব্যাপার 21 বছর ধরে নাকি কৃষ্ণ কালিমা পেয়েছে। 21 বছর ধরে কৃষ্ণ কালিমা কথা বলছে। কৃষ্ণ কালিমা নিজে স্কুলে যাওয়ার জন্য ড্রেস চাইছে, বই চাইছে। তাই হাঘরের বিটির জন্য স্কুলে ড্রেস বই চাইতে পারছে না, একটু শিক্ষা পেয়ে আসবে। তো এটাই হলো কথা। সে যদি ছোটবেলা থেকে পুজো, আচ্ছা মাকে তো দেখেছে নিশ্চয়ই শিবের মাথায় জল ঢালতে, শিবের মাথাতে শিবকে ঘি মধু দিয়ে মাখিয়ে স্নান করাতে, নিশ্চয়ই আতপ চাল ছাড়া পুজো হয় না, নিশ্চয়ই চন্দন দিতে তো দেখেছে। যদি দেখে থাকতো, বাড়িতে যদি পুজোর কাজ মানে বাড়িতে যদি কেউ পুজো দেয় মা ঠাকুমারা, সেটা তো আমরা দেখি, সেই দেখেই তো আমরা বড় হয়েছি, সেই নিয়মেই তো আমরা একটু পুজো করবো। শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির নিয়মটা আগে জানবো, শাশুড়ি কিভাবে পুজো দিচ্ছে সেই দেখেই তো পুজো করবো, তাই না? আমরা সনাতনীরা তাই জানি। তারপরে আমাদের শেখার হলে আরো কিছু শিখবো, তাই তো? কিন্তু তার বিপরীতটা কেন হচ্ছে অমঙ্গলার ক্ষেত্রে? তার বিপরীতটা কেন হচ্ছে? ও যদি সনাতনী হতো, ও যদি ছোটবেলা থেকে বাড়িতে পুজো আচ্ছাই দেখতো, তাহলে আজকে এই ভুলগুলো করে কি করে? অনাসৃষ্টি করে কি করে? বেদিতে উঠে বসে লাফালাফি করে কি করে? মহাদেবের ত্রিশূলে পা দেয় কি করে?
হ্যাঁ, মেন্স অবস্থায় মায়ের পুজো দেয় কি করে? হ্যাঁ, এটাই আমার ওই জন্যই আমি বললাম যে অমঙ্গলা সনাতনী নাকি আমার ডাউট আছে, সনাতন ধর্মের নয়, ও ভেগ ধরেছে পয়সার জন্য, তাই কিচ্ছু জানে না। সনাতনীরা যে যতই পুজো না জানুক, কিন্তু ঠাকুর ঘরে গেলে কিভাবে ঠাকুরকে পুজো দিতে হয়, কিভাবে ধূপকাঠি, আগে অমঙ্গলা ধূপকাঠি এমনি করে ঘোরাতো, ধূপকাঠি যে এই দিকে ঘোরে, ও আগে এইভাবে ধূপকাঠি ঘোরাতো, এইভাবে এইভাবে এইভাবে। ঠিক আছে, তোমরা দেখবে আগে ভিডিওগুলো। সনাতনী যদি হতো তাহলে এইভাবে কি পুজো করতো? ধূপকাঠিটা অন্তত নাই, এটা নিশ্চয়ই মন্ত্রে নাই, ধূপকাঠিটা এমনি করে, ওটাও কি মন্ত্র পড়তে হয়? ধূপকাঠিটা কোন দিকে ঘোরাতে হয়? আগে প্রদীপ উল্টো দিকে ঘোরাতো। তো যাই হোক, বেশি কথা আমি বলতে চাই না। তো সেটাই বলছি, আমি যে সঠিক পথে চলছি সেটা অমঙ্গলা এবং অমঙ্গলার ভক্তরাই প্রমাণ করে দিচ্ছে। একদম আমার মুখ বন্ধ করার জন্য আমাকে এই ভাষাটা বলা হলো যে অমঙ্গলাকে কিছু বললে, কয়েক মাস আগেও বলেছিল, সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে তুই একটা মহিলা হয়ে অন্তত এটা বল তোর ভক্তদেরকে যে প্লিজ একটা মেয়েকে রেপ করার কথা বলো না। একটা সোনাগাছির মহিলাকেও এই ধরনের কথা বলা যায় না, রেপ করে মেরে ফেলার কথা। কিন্তু তোর ভক্তরা এই মুখে বলছে রেপ করে দেবো অমঙ্গলাকে যদি কিছু বলেছিস। আমি চাইছিলাম এরকমই আরো কিছু কমেন্ট, এভিডেন্সগুলো আমার হাতে চলে আসছে। সব থেকে বড় ব্যাপার, আমি কি খারাপ কথা বলেছি? আমি তো অমঙ্গলা ভুল করছে, আমি তো প্রতিবাদ করছি। সেখানে কি আমি কোথাও অমঙ্গলাকে বাজে ভাষা কথা বলছি কি তোমরা বলো? বলছি না তো। কিন্তু অমঙ্গলার ভক্তরা এসে আমাকে এই ধরনের কথা বলছে। যেই মুখে কৃষ্ণ নাম জপ করছো সেই মুখে এই ধরনের ভাষা, সেই মুখে আমাকে এমন এমন অকথ্য ভাষায় কথা বলছো। একদম তোমাদের পতন নিশ্চিত, তোমরা একদম ভগবানের কোপ থেকে বাঁচতে পারবে না। তবে অমঙ্গলা কিছু জিনিস আমি শুনলাম, দেখ আমার কাছে আছেই, এবং তোকে যারা ভালোবাসে, ঠিক আছে, তারা কি করে নিজেদের আঘাতে ঘা লাগলে তোর নামে এত বাজে কথা বলতে পারে? এটাই বাস্তব কথা। আঘাতে ঘা লাগলেই তুই বাজে? হ্যাঁ, আঘাতে ঘা লাগলেই তুই বাজে? আমি তো কোথাও শ্যামার নামে অকথ্য ভাষায় কাউকে কিছু কথা বলিনি। হ্যাঁ, আমি শ্যামা, কেউ যদি আমাকে শ্যামার বিষয় বলে আমি বলি হ্যাঁ শ্যামা ভুল করে, শ্যামা নামাবলি পড়ে ভুল করে, শ্যামা পুজোটা ঠিকঠাক নিয়ম করে যেমন পারে তেমন দেয়, কিন্তু অন্য বেদিতে ওঠে না, এটা জোর গলায় আমি বলি। কিন্তু কোথাও তো যে শ্যামার নামে বাজে কথা বলি না। শ্যামা ভুল করে অন ক্যামেরায় বলি তুমি ভুল করো, ভুলটাকে শুধরিয়ে নাও, এটা অন ক্যামেরাতে আমি বলি, সেটা সাহস আমি রাখি। ওর স্বামী আমাকে বাজে কথা বলেছে, সেটাও আমি কিন্তু ছেড়ে কথা বলিনি। ঠিক আছে, কিছু কারণের জন্য ওর কিছু ভালোবাসার মানুষ আমার কাছে অনুরোধ করেছিল সমাধি ছেড়ে দাও। তো আমি যে ডেসপারেট হয়ে উঠেছিলাম না আমাকে ওই বাজে কথা বলার জন্য। তো যাই হোক, তো শ্যামার নামে এই ধরনের কথা আমি বলতে মানে ছেড়ে দাও। শ্যামাকে তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনেছি। তোমার কিছু মানুষ তোমাকে এত ভালোবাসে, তার সাথে যখন ঘা লেগে গেল, সেই তোমার নামে এত কথা, এত অকথ্য কথা কি করে বলতে পারে? আমি এটাই ভাবছি। হ্যাঁ, আমার কাছে কিছু জিনিস হোয়াটসঅ্যাপে এসেছে, আমি শুনে অবাক। অমঙ্গলা, মাই গড, এগুলো কি? তোমাকে এরা সাপোর্ট করে ক্যামেরার সামনে? ও মাই গড। এবং আমার কাছে যে দুজন ব্যক্তিরা আছে, সেই দুজন আমি জানি নিজেদের সাথে, আমি আর বলতে চাই না, তাদের নামও নিতে চাই না, কারণ আমি চাই না যে আমার জন্য কারোর কিছু হোক, সংসার ভাঙুক, আমি চাই না। আমিও ভাবি ঠিক আছে, তারা ভুল করেছে, তার ভুলের খেসারত পাচ্ছে, পাবে। সঠিক পথে যদি থাকো, জীবনে দুঃখ কষ্ট যাই আসুক, সেটাকে যদি জয় করতে পারো, ভগবানের আশীর্বাদ, ওটাই আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আজ আমার জীবনে দুঃখ এসেছে বলে আমি অসৎ পথে যাবো কেন? ওই দুঃখটাকে জয় করতে হবে না? কিছু মানুষ ভিউজের জন্য দেখছে, এর হয়ে যদি আমি কথা বলি তাহলে ভিউজটা পাবো, এর বিরুদ্ধে যদি আমি যাই ভিউজ পাবো না, তাই করে ফেলছে। আমার ভিউজ নেই তো কি হয়েছে? তো আমি অসৎ পথে যাবো? সবটা ভিউজ টাকা হয় না। আজকে সোশ্যাল মিডিয়াতে এলাম কেন? আজকে একটা কথা বলি, আমি যখন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, আমি খেতে পারতাম না, আমি পোশাক আশাক করতে পারতাম না। অনেকে বলে তোর এখান থেকে পেট চলে, অনেকে বলে। তো সবার ফার্স্টে কথা বলি, আমার পেট এখান থেকে চলে না। আমি যবে থেকে ইউটিউবে এসেছি, ঠিক আছে, আমি ইউটিউবের টাকায় একটুকু ভাতের চাল এনে খাইনি। আমি কি করেছি, যদি আমি এগুলো দেখাতে বসি, লোকে বলবে এ বাবা দেখাচ্ছে, দেখো, খুব খারাপ লাগবে সেটা শুনতে। অনেকে দেখায় না, আমার নিজের খারাপ লাগে, মা উপকার করছে, দেখাচ্ছে কেন? করো। হ্যাঁ, বলতে পারি যে তোমরা এদের পাশে একটু হেল্প করো, দাঁড়াও, ওগুলো ওটা আলাদাভাবে দেখানো যায়। কিন্তু কিছু মানুষ খেতে দেয়, এই সব কিছু, ওগুলো পছন্দ হয় না। আর সব থেকে বড় ব্যাপার, আমি ইউটিউবের টাকায় না আমি বাড়ির জিনিস করবো, না আমি নিজে খাবো। সব থেকে বড় ব্যাপার এটাই। ঠিক আছে, আমি যখন ইউটিউব করতাম না, আমি টিকটক করতাম, ঠিক আছে, তো টিকটক আমি ইনকাম করিনি, এটা সত্যি কথা। টিকটক আমার ইনকাম স্টার্টিং হয়েছিল আর ব্যান্ড হয়ে গেল, সেই ইনকামটা আমার ঢোকেনি, এটা সত্যি কথা, আমি তোমাদেরকে বলে দিই। তো কই তখন আমার সংসার চলতো না, তখন আমি রাজার হালে থাকতাম না, আমি খেতাম না। এখন যারা বলছো আমার এখান থেকে খাবার জোটে, একটুখানি বুঝে সুঝে কথা বলো। ঠিক আছে, কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। ঠিক আছে, কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে, নোংরা মোটা। আর আমি এখানে সোশ্যাল মিডিয়াতে কি করতে এসেছিলাম জানো তোমরা? তাহলে আজকে তোমাদেরকে বলি, সাধন সাথীকে চেনো তোমরা? সাধন সাথী চুমু খেত, মানে টিকটকে নোংরামো করতো। একটা টাইম সাধন সাথীকে খুব সাপোর্ট করতাম কমেন্টের মাধ্যমে, ওই টিকটকে 15 সেকেন্ডের ভিডিওতে করে সাপোর্ট করতাম।
তারপরে কি হলো, ইউটিউবে এসে জঘন্যতম করলো, মিথ্যার পর মিথ্যা কথা বলে গেল। তারপরে এই সোশ্যাল মিডিয়াতে কিয়া বলো, ঝুমা বলো, মমিতা পোশাক বলো, খুললাম খাল্লাম কাপড় খোলা শুরু করে দিল। তো দেখলাম কমেন্টে কেউ মানে কমেন্টে প্রতিবাদ করছি তাদের কমেন্টে, যে তারা ডিলিট করছে, বাজে কথা বলছে। ঠিক আছে, এখানে বাজে কথা বলছে, আমাকে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, এই আমরা করছি তো তোদের তাতে কি, কমেন্টে। তখন আমি চ্যানেল খুলিনি, বাধ্য হয়ে চ্যানেল খুলেছিলাম প্রতিবাদ করার জন্য, সেখান থেকে ইনকাম হচ্ছে, তো কি হয়েছে, তাই বলে কি আমার খাবার জুটছে না? ঠিক আছে, খাবার আমার জুটছে সেটা নয়। তারপর থেকে দেখলাম যে না, চলো আমি সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয় তৈরি করি। আমার যে তোমরা নাম শোনো সোমা, আমার নাম কিন্তু সোমা নয়। অ্যাকচুয়ালি আমার নাম তোমরা জেনে গেছো এতদিনে, শর্ট ভিডিওর মাধ্যমে জেনে গেছো, এতদিনেও তোমরা জানতে না, এবার জেনে গেছো আমার নাম। একটা পাখির ভিডিওতে, টিয়া পাখির ভিডিওতে আমি মানে আমার শ্বশুরবাড়ি টিয়া পাখি, ওটা বলছিলাম। ঠিক আছে, আমার নাম সোশ্যাল মিডিয়াতেই সোমা, অ্যাকচুয়ালি আমার নাম সোমা নয়, আমার নাম পিউ। ঠিক আছে, আমার নাম হলো পিউ। তো আজকে বলে দিলাম আমার আরও একটা নাম আছে। ঠিক আছে, এই নামটা আমার ডাক নাম, অ্যাকচুয়ালি এই নামটা না আমার আধার কার্ডে আছে, না আমার এই নামটা আমার কিছুতে নেই, পিউ নামটা আমার রাখা হয়েছে, কিন্তু আমার অরিজিনাল নাম আছে। তো আমি এখানে পরিচিতি, আমার নামটা সোমা এখানে এই কারণেই দিয়েছি, আমি নিজের পরিচিতি করব। আমি আমার পরিবারের পরিবারকে দেখিয়ে বা পরিবারের সাহায্য নিয়ে না আমি এখানে ফেস ভ্যালু করতে আসিনি। ঠিক আছে, প্রতিবাদ করে নিজের জায়গাটা তৈরি করব। বাস্তব জীবনে যখন আমি প্রতিবাদ করি, ওই জায়গাটা যখন আমি তৈরি করতে পেরেছি, তাই আমি সোশ্যাল মিডিয়াতেও নিজের জায়গাটা তৈরি করব বলে নিজে একটা নাম ঠিক করলাম, দিয়ে আমি কিন্তু এই জায়গায় প্রতিবাদ শুরু করলাম। ঠিক আছে, তোমরা হয়তো জানো না আমার কটা চ্যানেল। এর আগের আমার রান্নার চ্যানেল আছে, ঠিক আছে, রান্নার চ্যানেল, সেখানে আমার ফেস দেখা যায় না, ওই জন্য হয়তো বুঝতে পারো না যে ওই চ্যানেলটাই আমার, কিন্তু চ্যানেলটা আশা করি সবার কাছে পৌঁছায়। আর আমি চ্যানেলটার নাম বলি না কেন, অ্যাকচুয়ালি চ্যানেলটার নাম কিছু কারণ আছে বলি না, কারণ না ওই চ্যানেলটা ফেমাস হয়ে গেছে। ঠিক আছে, ওটা সবার কাছে পৌঁছাবে, ভিডিও ছাড়লেই ভিউজ হবে, ওটাই, বুঝেছো? তো যাই হোক, বেশি কথা আমি এখানে বলতে চাই না। আমার এই চ্যানেলটা পরে আমি খুলেছি, ঠিক আছে, সোমা ওয়ার্ল্ডটাতে আমি নাম দিয়েছিলাম প্রতিবাদ করার জন্য। যারা জানো না তাদেরকে আমি কাহিনী খুলতেও বসিনি এখানে, কিন্তু একটু বুঝে সুঝে কথা বলবে। আমি এখানে কাউকে বলি যে তোরা এখানে খাবার জুটাচ্ছিস, এই জুটাচ্ছিস না, কিছু টাকা যদি ধরো আম্বানির প্রচুর টাকা, আম্বানি তো চায় আরও কিছু টাকা ঢুকুক, আরও ঢুকুক, নেয় তো, ঢোকে তো, তাহলে আমাদের থাকতে আমরা কেন নেব না? কিন্তু অসৎ পথে কেন, লোককে ঠকিয়ে কেন, চিটিংবাজি করে কেন, এটাই হলো আমার কথা। সব থেকে বড় ব্যাপার, ভগবান নিয়ে এখানে ব্যবসা চলছে, যেটা কিনা মেনে নেওয়াই যায় না। আমাদের সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে, যেটা কিনা মেনে নেওয়াই যায় না, একদম মানা যায় না। আর সব থেকে বড় ব্যাপার, উনি ভুল করছে না, উনি সামনে বলছে আমি গীতা পড়ি, আমি গীতা পড়ি, গীতা পড়ে কি অর্জন করতে পেরেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি লাইভে আসবো, লাইভে অনেক কথা বলবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আরও একটা কথা বলছি, অচেনা মানুষের সাথে অচেনা মানুষ আমার সাথে বন্ধুত্ব করলো, 10 দিন 1 মাস মিশলো, আমি তাকে আমার সবটা এখানে তার সাথে আমি বলি না। ধরো যদি আমাকে কেউ বলে তোমার বাবা আছে, আমি বলি আমার বাবা নেই। যদি কেউ বলে তোমার মা আছে, আমি বলি আমার মা নেই। বাবা আছে তো মা নেই, মা আছে তো বাবা নেই। হ্যাঁ, তাদের সাথে কেন সব কথা বলবো? যদি আজ আমার বাড়িতে খাসির মাংস হচ্ছে, তো আমি তাকে বলবো আলু পোস্ত ভাত হয়েছে, কেন বলবো? সবটা কেন বলবো? সে আমার কে হয়? আমি তার সাথে মানে মানুষের সাথে আমি এরকম করেই মিশি। আমি মনে করি না যে আমার সব ব্যক্তিগত ব্যাপার মানে পরের লোকের সাথে শেয়ার করবো। কিছু কিছু মানুষের সাথে করতে হয়, নিজের লোক যেরকম ধরিত্রী তার সাথে করা যায়, সবার সাথে নয়। আমিও সবাইকে বাজিয়ে দেখি, ঠিক আছে, বাজিয়ে আমি অনেক দেখে নিয়েছি কে কেমন। তো কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাই যে কিছু মানুষ আমাকে ইউজ করতে এসেছে, ব্যবহার করতে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে আমি ভুলে যাই, কষ্ট দুঃখ দেখাই, কারোর চ্যানেলের সাথে বলো, কারোর ভিডিওর সাথে বলো, আমি ভুলে যাই, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার সত্যি কথা, আমি কিন্তু আগে থেকে কারোর সাথে যোগাযোগও করতে যাই না, আর কারোর সাথে কথাও বলতে যাই না। লোকে আমার কাছে আসে যোগাযোগ করে কথা বলে, আমার কাছে, আমি বলছি না এটা বলে অহংকার, আমার কাছে আসে বুদ্ধি নিতে আসে, আমার কাছ থেকে হেল্প নিতে আসে, আমার পেছনে বাস দিতে আসে। আবার বলতে গেলে গলাবাজি কি চোরের মায়ের বড় গলা, বলতে গেলে গলাবাজি চোরের মায়ের বড় গলা, এটা বুঝে পাই না। যাদের চোরের মায়ের এত বড় গলা, তারা আবার লোকের ফোন নাম্বার নিয়ে এত কথা বলা কিসের ভাই? এতই যদি মানে বিশাল ফ্যামিলির সব ভালো ভালো বলে নিজেরা, তাহলে সেখানেই থাকো না, লোকের সাথে এত কথা বলো কেন? সেই ফ্যামিলির দেখেই মিশো। আবার অনেকে বলে ক্যামেরা খুলে কিছুর সাথে আবার অমঙ্গলাকে বাজে কথা বলতেও ছাড়ে না।